রোহিত শর্মা নাকি কেকেআরে আসতে চলেছে, আবার কেকেআর এর ক্যাপ্টেন হতে চলেছে। না, কথাটা কতটা মিথ্যে কতটা সত্যি সেটা এই ভিডিও শেষ হলে বুঝতে পেরে যাবে। এই কথাটা চলছে কি চলছে না এই বিষয়টা, তাই তো? আরে সেটা বলার জন্যই তো এই ভিডিওটা, পুরোটা দেখতে থাকো। অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অভিষেক নায়ার কিন্তু সব থেকে কাছের মানুষ হচ্ছে আমাদের রোহিত শর্মা, মানে হিটম্যানের। কিন্তু এখানে ব্যাপারটা আলাদা। কোন ব্যাপারটা বলতো? এবার অভিষেক নায়ার হচ্ছে কেকেআর এর হেড কোচ হয়ে গেছে। এবার কেকেআর এর যদি কোচ হয়, সবাই বলছে তাহলে হচ্ছে হিটম্যানও নিশ্চয়ই কেকেআর এ চলে আসবে। দেখো, মানে 5 টাইমস হচ্ছে কাপ উইনার এমআই এর, ঠিক আছে? এবার মুম্বাই ইন্ডিয়ান্সের নাম এলেই হিটম্যানের নাম আসবে, কারণ রোহিত শর্মা বলতেই মুম্বাই ইন্ডিয়ান্স সবাই চেনে সেটা। কিন্তু কোথাও গিয়ে এখন রোহিত শর্মাকে সেই জায়গাটা দেওয়া হচ্ছে না। একজন 5 টাইমস কাপ উইনার, একজন ক্যাপ্টেন, তাকে যেন কোথাও গিয়ে সেই সম্মানটা দেওয়া হচ্ছে না। যেই সম্মানটা সিএসকের এমএস ধোনিকে দেওয়া হয়, যেই সম্মানটা আরসিবির বিরাট কোহলিকে দেওয়া হয়। তোমাদের কি মনে হয় যে রোহিত শর্মা এমআইতে সেই সম্মানটা পাচ্ছে? তুমি আগের বিষয়গুলো দেখে নাও না। যখন হার্দিক পান্ডিয়াকে হচ্ছে এমআইতে নিয়ে আসা হয়, তারপর সরাসরি তাকে দিয়ে দেওয়া হয় ক্যাপ্টেন্সি, আর সেখানে ভাইস ক্যাপ্টেন দিয়ে দেওয়া হয় সূর্যা কুমার যাদবকে। এবার ঘটনাটা হচ্ছে এখানে যেরকম হচ্ছে সূর্যা কে হচ্ছে তার নামে হচ্ছে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, আর রোহিত শর্মার অবস্থা তো খারাপ বললেই চলে। কারণ রোহিত শর্মাকে প্রথমত হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে হচ্ছে বসিয়ে রাখা হয়েছে শিটে, আর এদিকে হচ্ছে যা করছে ফুল কন্ট্রোল আছে এখন হার্দিক পান্ডিয়ার ওপর। না, আমি খারাপ কিছু বলছি না। হার্দিক পান্ডিয়া একজন স্টার প্লেয়ার, হার্দিক পান্ডিয়ার একটা নিজস্বতা রয়েছে, তার একটা জায়গা রয়েছে, সে ক্যাপ্টেনশিপ ডিজার্ভও করে। কিন্তু আমি বলতে চাইছি এমআই যে ফ্র্যাঞ্চাইজি, তার মানে নামটা যে ধরে রাখার যে বিষয়, কিংবা তার যে নামটা, যে ব্র্যান্ড ভ্যালুটা, সেটা কিন্তু রোহিত শর্মার জন্যই এসেছে। এবার রোহিত শর্মা বলো, তারপর তুমি সূর্যা কুমার যাদব বলো, বুমরা বলো, এদের জন্য এসেছে। এবার দেখো, যদি সুমন গিলের কথা ধরা হয়, সুমন গিল হচ্ছে ক্যাপ্টেন হয়ে গেল রোহিত শর্মাকে সরিয়ে। সেখানে কিন্তু সুমন গিল সেইভাবে ট্রোল হলো না, যেইভাবে ট্রোল হতে হয়েছিল আইপিএলে হার্দিক পান্ডিয়াকে। ওই এদিকে সরতে বলা, সেদিকে সরতে বলা, এদিকে যাওয়ার কথা সেদিকে যাওয়ার কথা যখন হচ্ছে রোহিত শর্মাকে বলে এই জিনিসগুলো নিয়ে, তোমরা সবাই বলবে না এটা আইপিএল এর ব্যাপার, সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনালের ব্যাপার। না, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা কি বলতো? যে সবাই জানে যে রোহিতের পর সৌম্যনি আসবে ক্যাপ্টেন হিসাবে। সবাই আগে থেকে সেই একসেপ্টেন্সের ব্যাপারটা থাকে সবার মধ্যে। এখানে না কোথাও ছিল না যে হচ্ছে এবার রোহিতের পরে যদি কেউ ক্যাপ্টেনে আসে, সেটা সূর্যা কুমার আসতে পারে, বুমরা আসতে পারে, এটা ডিজার্ভিং ক্যান্ডিডেট। কিন্তু সেখানে এরকম না হয়ে ব্যাপারটা কি হলো, সরাসরি ট্রেড করে নিয়ে আসা হলো কাকে? হার্দিক পান্ডিয়াকে। আর নিয়ে আসা হলো, আর তাকে বসিয়ে দেওয়া হলো কোথায়? একেবারে ক্যাপ্টেনশিপের চেয়ারে। আর রোহিত শর্মাকে এখন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বসিয়ে রাখা হচ্ছে, তাকে ব্যাট করানো হচ্ছে, তাকে ফিল্ডিং করানো হচ্ছে না। মানে ব্যাপারগুলো, এই জিনিসগুলো মানে কোথাও গিয়ে একজন এত বড় একজন স্টার প্লেয়ারের মান সম্মানের তো বিষয় নাকি? আর তার তো একটা নিজস্বতা রয়েছে, নিজের তো। ভাই, স্টার প্লেয়ারের কোনো গল্প নেই। রোহিত শর্মা ভাই ইন্ডিয়ান ক্যাপ্টেন ভাই। আর সব থেকে বড় কথা, এখন কেন রোহিত শর্মা কেকেআরে আসছে এই বিষয়টা নিয়ে এত আলোচনা চলছে, তাই তো? অভিষেক নায়ার হচ্ছে, সবাই জানে অভিষেক নায়ার হচ্ছে আর মানে রোহিত শর্মার খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক রয়েছে। আর সবসময় একসঙ্গে প্র্যাকটিস হয়, তারপরে গাইডও করেন হচ্ছে অভিষেক নায়ার হচ্ছে রোহিত শর্মাকে। এই তো কেকেআর এর হেড কোচ হয়ে গেছেন হচ্ছে অভিষেক নায়ার, তো সেই কারণে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে যে কোথাও গিয়ে এমআই ছেড়ে ক্যাপ্টেনশিপ করবে এখন কেকেআর এর রোহিত শর্মা। এবার একটা জিনিস কিন্তু বুঝতে হবে, রোহিত শর্মা যদি কিন্তু কেকেআরে চলে আসে, কোথাও গিয়ে সূর্যা কুমার যাদবও কিন্তু আসতে পারে, সম্ভাবনা রয়েছে। কারণ সূর্যা কুমার যাদব কিন্তু কেকেআর থেকেই শুরু করেছিল, তার কিন্তু ঘর বাপাসি হতে পারে। এই বিষয়টা, ঘরের ছেলে ঘরে ফিরবে, এই জিনিসটা কিন্তু হতে পারে। এবার এগুলো এত কিছুতে, এসব তো সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়। আসলে ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে এখন রোহিত শর্মা কিন্তু ইন্ডিয়ার ক্যাপ্টেনও নয়, সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার যে জায়গায় হচ্ছে তোমার এমআই, কোথাও গিয়ে মনে হচ্ছে যে এমআইতে সেই জায়গাটা আর হয়তো নাও থাকতে পারে। তাহলে এখন সোশ্যাল মিডিয়ার খবর অনুযায়ী জানা যাচ্ছে যে রোহিত শর্মা ট্রেড হয়ে কেকেআরে আসতে পারে। যদি কেকেআরে রোহিত শর্মা আসে, কেকেআর এর ব্র্যান্ড ভ্যালু কোথায় যেতে পারে তোমাদের আইডিয়া নেই। আর সব থেকে বড় কথা, একদিকে এসআরকে ব্র্যান্ড ভ্যালু, তারপর হচ্ছে হিটম্যানের ব্র্যান্ড ভ্যালু, দুটো মিলে
ওয়ার্ড লাগিয়ে দেবে বস। কোথাও গিয়ে এমআই, সিএসকে, তারপরে সেদিকে হচ্ছে তোমার আরসিবির মতো ব্র্যান্ড ভ্যালু কেকেআর এর এখন নেই। আর যদি কেকেআর যদি সেরকম ক্যাপ্টেন, সেরকম ভালো স্টার প্লেয়ার, যদি ভালো মুখ পার্মানেন্টলি যদি পায়, অবশ্যই সেই জায়গায় সেই বিল্ড আপটা কেকেআর এর আসবে। আর শ্রেয়াস আইয়ারও তো এখান থেকে চলে গেছে, তো শ্রেয়াস আইয়ারও নেই, তো এখানে কোনো মানে সেরকম যে মুখ নেই, ভালো মুখ নেই, যেটা নিয়ে হচ্ছে তোমার হতে পারে। এবার দেখার যে হচ্ছে আসলে আইপিএলে কি হয়, ঘটনা কি ঘটে, তাহলে কি কেকেআর এ হচ্ছে আসবে আমাদের হিটম্যান। এবার দেখার অভিষেক নায়ার আর হিটম্যান কম্বো জুটি আমরা কি দেখতে পাবো, সেটা দেখার বস। এবার দেখা যাক কি হয়। তোমরা নতুন হলে সাবস্ক্রাইব করো, পুরনো হলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটু পেজটাকে লাইক করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।